আমি আমার বাবার বাড়িতে আসার পর থেকে অসংখ্য প্রশ্নের সম্মুখীন হয়েছি। ফেসবুক পেজে আমাকে যত কমেন্ট করা হয় তার মধ্যে সবচেয়ে বেশি কমেন্ট এটাই করা হয়, আপু তুমি বাবার বাড়িতে কেন থাকো? শুধু যে ফেসবুক পেজে তা নয়, আমার প্রতিবেশী, আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই যারা আমার পরিচিত আছে সবাই আমাকে একই প্রশ্ন করে। বিয়ের পর বাচ্চা নিয়ে বাবার বাড়িতে এসে থাকার জন্য একটা শক্ত মেন্টালিটির প্রয়োজন হয়, যেটা সব মেয়ের থাকে না, কিন্তু আমার আছে। এই শক্ত মেন্টালিটি তৈরি করার জন্য দীর্ঘ অনেক বছর আমাকে এর পিছনে দিতে হয়েছে। আমাকে তো এমনও প্রশ্ন করা হয়, আপু তুমি কি ডিভোর্সি? আপু তোমার হাজবেন্ড কি মারা গেছে? ভাইয়া কোথায় থাকে? তোমাদের সঙ্গে থাকে নাকি বিদেশে থাকে? তোমাদের ভাইয়া বিদেশেও থাকে না, আমি বিধবাও নয়, আমি ডিভোর্সিও নয়। তোমরা কি শুনতে পেয়েছো? আমি কিন্তু ডিভোর্সি নয়, ডিভোর্সি নয়, ডিভোর্সি নয়। আজকে প্রথমবারের মতো বলে দিলাম আমি ডিভোর্সি কিনা। আমার লাইফে অবশ্যই কিছু প্রবলেম আছে, এই কারণে আমি বাবার বাসায় থাকি। আমি মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি। আমরা এমন নয় যে আমাদের জীবনে এমন কিছু জটিলতা ঘটলো, খারাপ কিছু ঘটলো আমরা লাইভে এসে কেঁদে কেটে মানুষকে জানালাম। অনেককেই দেখি নিজের পার্সোনাল লাইফ ফেসবুকে নিয়ে এসে সেখান থেকে প্রচুর ভিউ কামায়, ফলোয়ার বাড়ায়। এ ধরনের মেন্টালিটি আমার কোনোদিনই নেই। আমরা মধ্যবিত্ত পরিবারের মেয়েরা আমাদের পার্সোনাল লাইফটাকে পার্সোনাল রাখারই চেষ্টা করি। আমার ফেসবুক পেজে 50,000 প্লাস ভাই বোনের ভালোবাসা রয়েছে, তারা সবসময়ের জন্য আমার পার্সোনাল লাইফ সম্পর্কে জানতে চায়। আমার সেই সব ভালোবাসার ভাই বোনদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার পার্সোনাল লাইফ সম্পর্কে বলার মতো উপযুক্ত সময় এখনো আমার হয়নি। আমার এই বাবার বাড়িতে থাকা নিয়ে আমি লাইফে এত মানুষের এত কথা শুনেছি, আমার ছোট্ট বাচ্চাটাকে পর্যন্ত মানুষ ছাড় দেয়নি। কেউ কেউ তো এটা ভেবে সুখের ঠেলায় তিরিং বিরিং করে নাচতেছে, বগুড়ায় এত আরাম আইসেছিলি, গ্রামে এসে এত কাজ করতে কেমন হচ্ছে, দেখ কেমন লাগে, ঠিক হয়েছে। যে বা যারা ভাবতেছো আমি প্রচুর কষ্টে আছি, এই ভেবে নিজের মনে মনে এত সুখ অনুভব করো, তোমাদেরই বলতেছি তোদের নিজেদেরই তো নুন আনতে পান্তা ফুরায় অবস্থা, তোরা আবার আমার ভাবিস যে আমি প্রচুর কষ্টে আছি, সেই কষ্ট ভেবে তোরা আবার এত সুখ অনুভব করিস। আমি যাদের 2 পয়সাও মূল্য দেই না তারা ভাবে আমি কত কষ্টে আছি, খুব কষ্টে আছি রে, একটু এসে ভাত দিয়ে যা, খাইতে পাই না। এই জন্যই বলি পাগলের সুখ মনে মনে, তোদের মতো আমার ওই যে শিয়ালের মতো হা করে থাকতে হয় না যে কাকে আজকে মুরগি বানাবো, কালকে কাকে মুরগি বানাবো, তারপর খাবো। আমার কখনো কারো কাছে হাত পেতে কিছু চাইতে হয় না, আমি আমার নিজের টাকায় চলি, যেটা হাজারো মেয়ের স্বপ্ন। আমি অহংকার করা কখনোই পছন্দ করি না, কিন্তু কিছু কথা বাধ্য হয়েই আমাকে বলতে হলো।